যন্ত্রনগরে কাটে অবাক্রহ অবুঝ চোখেতে তার কত না স্বপ্ন অজানা বাসনা মনে গহীন গোপন একাকী পথে হাঁটে বিবাহী সময় পাশে চলা ছায়া তার বন্ধু তো নয় অচেনা মুখের সারি ভীরু মনে ভয় স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দূরে সরে রয় দূরে মানুষ চেনা নিজেকে হারায় অচেনা নিজেকে দেখে চেনা হয় না আপনি জান না কেন সবাই তো চলে গেছে অরুণী বিয়েটা পেছাতে চাচ্ছে কতদিন তা তো বললো না বললো যে ওর মা আর বোনকে সেটেল করে তবে আচ্ছা রমিজ নাকি তোমাদের অফিসের বস হচ্ছে না ডিরেক্টর পিএসএর মতো আর কি বস না অফিসে নতুন একজন জয়েন করবেন আপনার পোস্টে। ও তাহলে আমাকে কাল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবো, পরশু থেকে নতুন ডেস্কে বসবেন। কে ওখানে কে আপনি এভাবে করে আমাকে ফেলে রেখে চলে গেলেন কেন? এখানে একলা লিফট বন্ধ, আমি কি করব? 11:30 বেশি বাজে এখন। আমি এসছি তো। কাল রাতে দেখলাম আমার ফোনে পানোয়ারের একটা মিস কল। আপনি কি জানেন কিছু? তাই সারাত কথাগুলো এখনো শেষ হয়নি? এত বিরিত কেন? তোমার কি অসুবিধা? তোর সঙ্গে বাবার কথা হয়েছে, তুমি কি বলেছো যে সময় লাগবে? এর মানে কি? গত কিছুদিনের ঘটনায় আমার মনে হয় আমাদের সবকিছু নতুন করে ভাবা উচিত। রমেশ ভাই। ও অরুণী, আসুন বসুন। চা দিতে বলি? না না দরকার নেই, আপনি যেভাবে ডাকলেন এক্ষুনি আসেন। কোনো সমস্যা? সমস্যা আচ্ছা অরুণী, আমি সরাসরি বলি, এমডি স্যারের চেক ফ্রডের ঘটনাটা যে আমি করিনি এটা তো জানেন। মানে আমি যে এর সাথে জড়িত না এটা তো আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমার ধারণা আপনি জড়িত না। ধারণা মানে আপনার কিছুটা হলেও সন্দেহ আছে নাকি? না, আমার মনে হয় আপনি এই কাজটা করতে পারেন না। থ্যাংক ইউ, কিন্তু আমার ধারণা যে আপনি জানেন যে কাজটা কে করেছে। মানে কি? আমি কিভাবে জানবো কাজটা কে করেছে? অ্যাটলিস্ট আপনি জানেন যে কাজটার সাথে কে জড়িত। আপনার ধারণা কি আমি এর সাথে জড়িত? না না না, আমি তা বলতে চাচ্ছি না যে আপনি জড়িত, কোনো না কোনোভাবে আপনি জানেন যে কে জড়িত। আচ্ছা রমেশ ভাই, কথাবার্তাগুলো অনেক পেঁচানো হয়ে যাচ্ছে না, আপনি সরাসরি বলেন। অর্ণি, আপনি অনেক ভালো, অনেক ভালো মন আপনার। আমি বিলিভ করি যে আপনি সত্য বলবেন, যত হার্ড হোক আপনি সত্যের পক্ষেই থাকবেন। হ্যাঁ, তারপর? আপনি জানেন যে চেক ফ্রডের কাজটা আনোয়ার করেছে। কি? না না, আনোয়ার করেনি। এই তো আপনি সত্যি বলছেন না? আনোয়ার এ কাজ করেনি রমেশ ভাই। আনোয়ার জড়িত। আনোয়ার জড়িত না রমেশ ভাই। আনোয়ার জড়িত, আমি শুনেছি আপনাদের কথা। কি কথা শুনেছেন? কিভাবে? যেভাবেই হোক। আরেকটা নাম বলেছিলেন, নান্টু ফান্টু, আমি তাও শুনেছি। আনোয়ার এ কাজ করেনি রমেশ ভাই।
আনোয়ার জড়িত। তার বন্ধু, মানে সঙ্গদোষে। নান্টু, আমি আপনাকে সব বলবো রমেশ ভাই, তার আগে আপনি প্রমিস করেন আনোয়ারের বিরুদ্ধে কিছু করবেন না। সে কাজটা করেনি। বন্ধু বান্ধব দিয়ে তাহলে করিয়েছে? আগে বললাম না আপনি প্রমিস করেন। আচ্ছা, প্রমিস। এভাবে না রমেশ ভাই, সিরিয়াসলি প্রমিস করেন। আচ্ছা, আমি আনোয়ারকে জেলে দিব না, ঠিক আছে? শিওর? শিওর। নান্টু নান্টু আনোয়ারের ফ্রেন্ড। সাফাত নামে আমাদের ব্যাংকে একজন অফিসার আছেন না, উনি দেখেছিলেন ব্যাপারগুলো। আপনি প্রমিস ব্রেক করলে আমি জীবনেও আপনার সাথে কথা বলবো না রমেশ ভাই। অরুণী, আপনি বিয়েটা ভেঙে দিয়ে ভালো করেছেন। বিয়ে বিয়ে ভেঙেছে কে বলেছে আপনাকে? আমি জানি। থ্যাংক ইউ অরুণী। রমেশ ভাই প্লিজ বিষয়টা মনে রাখবেন। হ্যালো, বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, কবে? আজকে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, থ্যাংক ইউ। জি, রাখছি। ওয়েল, তবে তাই হোক। জি 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 স্যার। স্যার আমি শিওর যে ও করছে স্যার। আমি স্যার আরেকজনের সাথে কথা বলতে শুনছিলাম স্যার। আচ্ছা, তাহলে কি করা? থানা পুলিশ করে দাও। তুমি থানায় মামলা করে দাও, পুলিশ ধরে নিয়ে যাক। আমি খসরুক ফোন করে বলে দিচ্ছি, ঠিক আছে? তার আগে স্যার আরেকটু কনফার্ম হওয়া দরকার, কারণ আমার হাতে স্যার ওই অর্থে কোনো প্রমাণ নেই। আচ্ছা, তাহলে তুমি প্রমাণ জোগাড় করতে থাকো। শোনো, অফিসি শত্রু রেখে তুমি কোনোদিন উন্নতি করে পারবে না, বুঝছাও? জি স্যার। তাহলে থানা পুলিশ যদি না করো, ওই আগে চাকরি খাওয়া দরকার, বুঝছাও? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝলেই ভালো। তো ঠিক আছে, তাহলে সেরকমভাবেই কাম করো। জি স্যার। আর শোনো, সামনের শুক্রবারের দিন আমার বাসায় তোমার ডিনারের দাওয়াত থাকলে জরুরি কিছু কথা আছে, বুঝছাও? স্যার বাসায় স্যার কোনো স্যার ডকুমেন্ট ফাইল নিয়ে যেতে হবে স্যার? আরে না না, অফিসের কোনো ব্যাপার না, আসলেই ঠিক পাবে না। তা ঠিক আছে, তাহলে সেরকমভাবেই কাম কাজ করো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
ওকে তাই ভাই। তুমি তাহলে 2 দিনের ভিতরে এমপ্লয়ার সার্টিফিকেটটা সহ জয়েন লেটার দিয়ে যাও। ওকে দাদা, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। মামা, আমার মনে হয় কি ওই আনোয়ার বেটারে পুলিশে দিলেই ভালো হইতো। বেটা সারা জীবন জেলে পচতো। থানা পুলিশ আমার কথায় চলে তো, আর আমার হাতে প্রমাণ কই। এটা একটা কথা বললেন মামা, এদের সবার প্রমাণ লাগে? অত বেশি কথা বলার দরকার নেই। থানা পুলিশ করলে তো কিছুদিন পরে ও নিজেই জামিনে বের হয়ে আসবে। আর ও যে চেক ফ্রড করছে তারও তো আমার কোনো হাতে প্রমাণ নেই। মামা, আইনের অনেক মারপ্যাচ, ওই বেটারে এমন একটা মারপ্যাচের মধ্যে হালাই তৈব জিন্দিগিতে আর জেল থম বেরিয়ে পারবো না। বুঝছি, আপনি অনেক চালাক। এখন আপনি খান, আমার একটু ভাবতে দেন। মামা, আজকাল তো আপনি আমার কোনো কথা শুনেন না, কোনো সাজেশনই আজকাল আপনি নিতেছেন না। কি নেই না? সাজেশন, পরামর্শ। ও মামা, আপনি তো আজকে লায়ক হয়ে গেছেন, আমার কোনো কথা শুনবেন না। তাই আমার মনে হয় বেটারে পুলিশে দিলেই ভালো হইতো। পুলিশে দিলে তো সহজেই পার পেয়ে যেত। ওকে ওকে একেবারে শেষ করতে হবে। ওর বন্ধু শেষ করতে হবে, ওর প্রেম শেষ করতে হবে, ওর সম্মান শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা, ওই জিনিসপত্রগুলি স্যার। আচ্ছা মামা, এই বুদ্ধিটা আপনারা কেটা দিছিল? দিছিল একজন জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষ? তা আমার কাছে কিন্তু বেটারে বেশি এটা জ্ঞানী মানুষ হয় না। আচ্ছা খাও, না মুরগিটা নিয়ে নাও। মামা, খাওয়ানটা খুব ভালো হয়েছে। শোনো, আমরা এইখান থেকে বের হয়ে কিন্তু বাসা খুঁজতে পারবো, নতুন বাসা। কি নতুন বাসা? কোন কি আগে করবেন না? খাওয়াটা শেষ করেই নি। হ্যালো তারক ভাই, জি ওই রেজিগনেশন লেটারটা লিখছিলাম। ওকে, তাহলে সব পেপার টেপার নিয়ে কালকে চলে আসো। আচ্ছা, ও তারক ভাই, আচ্ছা ওই এমপ্লয়ার সার্টিফিকেট কি লাগবেই? সার্টিফিকেট হোক বা যাই হোক, এক ধরনের ক্লিয়ারেন্স তো লাগবেই। এই ধরো তোমার অফিস তোমার কাছে কিছু পায় না আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। তাহলে তো সবই ওকে। আর আনোয়ার, 2-1 দিনের মধ্যে সব রেডি করে ফেলো। আমরা রিক্রুটমেন্ট একটু তাড়াতাড়ি করতে যাচ্ছি। ওকে ওকে তারক ভাই, সালাম। ওকে, বাই। আনোয়ার, তুমি কি চাকরিটা আবার ছাড়ে দিচ্ছ? জি। তোমার আমি বুঝি না। ইনফ্যাক্ট আজকালকার শহরের জেনারেশনটাকে আমি বুঝতেছি না। বসো। না ঠিক আছে। অর্ণি, আমাকে একটা ফেভার করতে হবে। হ্যাঁ বলো। এটা আমার রেজিগনেশন লেটার। এটা একটু ডিরেক্টর স্যারের কাছে পৌঁছে দিয়ে আসতে হবে। তুমি রেজিগনেশন দিচ্ছ? আর ডিরেক্টর স্যার যেহেতু এখন চিফ এক্সিকিউটিভ, সো ওনার কাছে এটা
কেন রিজাইন করছো তুমি? রমিজ, এখন স্যারের রিপ্রেজেন্টেটিভ যেহেতু রমিজ, সরণি তুমি বুঝতে পারছো যে আমার পক্ষে তুমি আমার জন্য চাকরি ছেড়ে দিচ্ছ না তো? আমি তোমার জন্য চাকরি চাচ্ছি না, চাচ্ছি না। ভালো একটা অফার এসছে সেজন্য। ও, জয়েন করছো কোথাও? হ্যাঁ, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আর তোকে যে ফেভারটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, ওই রিলিজ অর্ডার টাইপের আর কি। তুমি রমিজকে বলে একটু জোগাড় করে দিও, পারবে তো? হ্যাঁ, অবশ্যই। ভালো থেকো। আনু, তুমি আমার জন্য চাকরি ছেড়ে দিচ্ছ না তো? না, বড় একটা সুযোগ এসছে সেজন্যই ছাড়া। অর্ণি, তোর মনে আছে স্কুলে যাওয়ার পথে চেয়ারম্যান বাড়ির কথা? ওই যে বাড়ির রাজহাঁসগুলো দেখে তুমি ভয় পেতে, আমি সব সময় তোমাকে সেই বাড়িটা পার করে দিয়ে আসতাম। সে ছোট্টবেলা থেকে আমার মনে হতো যে তোমার প্রোটেকশন দরকার, তোমাকে সেভ করা আমার দায়িত্ব। ছেলে মানুষ, কখনো ভাবিনি যে তুমি কোনো প্রোটেকশন চাও কিনা, তুমি সেভড হতে চাও কিনা, কখনো ভাবিনি। আজ এতদিন পর সব হঠাৎ করে ক্লিয়ার হয়ে গেল। অথচ কত আগে আমার ভাবা উচিত ছিল। ওকে, কাজটা করে দিও প্লিজ।